সকালে ঘুম থেকে উঠে যখন ফজরের নামাজ পড়বেন দেখবেন যে আপনার সারাটা দিন মনটা খুবই শান্ত থাকবে এবং মনের ভিতরে কীরকম যেন একটা শান্তি অনুভব করতে পারবেন, যেন কি যে একটা ভালো লাগা কাজ করে যে ফজরের নামাজ পড়বে শুধু সেই বুঝতে পারবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি লাকি বলতেছি ঢাকা থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকেই সবাই আমার এই মুহূর্তে ব্লগ ভিডিওটি দেখতেছেন, আশা করতেছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন আল্লাহর রহমতে। তো আমি আজকেও সকাল 6টা থেকে শুরু করলাম আপনাদের সাথে ব্লগটি। আর আমি এই যে সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ দোয়া দুরুদ করেছি। তো দোয়া দুরুদ পড়ার পরে এখন মেয়েকে স্কুলে টিফিন দিব, সেজন্য আমি টিফিনটা বানায় নিব। আর মেয়ে আমাকে গতকাল রাতে বলেছিল যে মাম্মি তুমি কিন্তু আমাকে কালকে স্কুলে নুডলস বানায় দিবা, কারণ ওর ফ্রেন্ডরা নাকি নুডলস নিয়ে আসে। তো ওর নাকি ফ্রেন্ডরা সবসময় বলে যে তুমি সবসময় টিফিন কিনে খাও কেন, বাসা থেকে নিয়ে আসো না কেন, একদিন বাসা থেকে নিয়ে আইসো, তো আমরাও সবাই এনজয় করে খাবো। তো ফ্রেন্ডরা নাকি সবাই বলেছে যে আজ আমরা সবাই নুডলস নিয়ে আসবো আগামীকালকে, তুমিও নিয়ে এসো। তো সেই জন্য আজ আমিও মেয়েকে নুডলস করে দিতেছি, কি আর করার। আসলে আমি তো এতদিন ওকে শুধু শুকনা খাবারগুলোই কিনে দিতাম যাতে ও খেতে পারে, আর ও ওখানে বসে খেতে পারবে বা কি না সেজন্য আমি দিতাম না। তো মাশাল্লাহ এখন যেহেতু মেয়ে একটু নিজে হাতে খাওয়াও শিখে গিয়েছে, আর এখন অনেক টাইম টিফিন টাইমটাও দেওয়া হয় অনেকক্ষণ। আর স্কুলে যেহেতু অনেকক্ষণ থাকতে হয়, সকালেও না খেয়ে চলে যায় ও, সেজন্য আমি একটু ভারী খাবারগুলাই দেই, এখন বাসা থেকে তৈরি করে দেই। তো নুডলসের প্যাকেটগুলো একদমই ছোট ছোট, আমি এখানে 2 প্যাকেট নুডলস রান্না করব। আর সেজন্য আমি এখানে একটা ডিম দিয়ে দিব। আর হলো পেঁয়াজগুলো একটু কাঁচা কাঁচা টাইপের থাকলে আমার মেয়ে খেতে চায় না, একদম বেছে বেছে ফেলে দেয়। তো সেজন্য আমি একটু ভালো করে ভেজে নিয়েছি। আর নুডলসটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি আগে, দেখতেই তো পেলেন আপনারা। তো এই তো আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। আর আপনাদের সাথে আজকে একটা মজার কথা শেয়ার করব। আসলে মানে কি বলবো, মাঝে মধ্যে মনটা এতটাই খারাপ থাকে, তো দেখা যায় যে কিছু কিছু আপুদের কমেন্ট পড়লে আমার মনটা এত ভালো হয়ে যায়, আর যে আমি এত পরিমাণে হাসি একা একা, কি বলবো। আপুরা, আমার মনে হচ্ছে যে ইউটিউবে আসার পরে আমি আসলে ভুল করিনি। আমার এখন নিজের কাছে এটা ফিল হচ্ছে। কেন জানেন? কারণ দেখা যায় যে আমি যে কোনো কারণে আপসেট থাকলে বা আমাদের যেহেতু পার্সোনাল লাইফ বলতে একটা জিনিস আছে, তো দেখা যায় যে মাঝে মধ্যে একটু মনটা খারাপ থাকে বা কীরকম যেন মেজাজটা একটু খিটখিটে থাকে, কীরকম যেন একটা টেনশন ফিল হয়। তো আমি সারাক্ষণই দেখা যায় যে যখনই বাসায় নেট থাকে আর আমি ফ্রি থাকি, আমি সারাক্ষণই আমার আপুদের কমেন্ট দেখি। আর আমার ভালোবাসার আপুরা আমাকে এত মজার মজার কমেন্ট করে আর এত সুন্দর সুন্দর করে কমেন্ট করে, আমার এত ভালো লাগে। আপুরা প্লিজ, আপুরা কেউ কষ্ট নেবেন না মনে, আর আপনারা কেউ আমার সাথে রাগ করবেন না প্লিজ। আপুরা, আমি অনেক দিন হয়ে গেছে আমার ভিডিওতে কারো কমেন্ট পড়তে পারি না। আসলে আপু আমি সময়ের সাথে মিলিয়ে উঠতে পারতেছিলাম না। আসলে সবার ভিডিও দেখতে হয়, আর আমি যেহেতু আবার একটু হাতের কাজ করি বাসায়, আমি একটু কাঁথা সেলাই করি, মেশিনে সেলাই কাজে সেলাই করতে হয়, তারপরে বাসায় রান্না বান্না থাকে, আর মেয়ের স্কুল খোলা। আর আপনারা তো যারা আমার ভিডিও সব সময় দেখেন, রেগুলার দেখেন, তারা তো জানেন আমার মেয়ের আবার এক্সাম শুরু হবে, মেয়ের পিছনে একটু সময় দিতে হয়, সেজন্য আসলে সব কিছু মিলিয়ে উঠে পারতেছি না। আর এই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, ভিডিওর সম্বন্ধে কিছুই বলতে পারছি না। এই যে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, ডাল রান্না করব, আর হলো এই যে আদাটা ফাঁকে আবার আসলে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি এসব কাজগুলো করতেছি। মেয়েকে সকালে টিফিন বানানোর পরেই স্কুলে নিয়ে গিয়েছিলাম, তো আমি স্কুল থেকে এসে তারপরে এই কাজগুলো করতেছি। মেয়েকে আবার আমি 11টায় আনতে যাব, কারণ ওর 12টায় ছুটি হয়। তো এই তো আমি এই ফাঁকে আদাগুলো ব্লেন্ড করে নিব। আসলে না হলে আমি কাজের সাথে পেরে উঠতে পারছিলাম না, না হলে আমার সন্ধ্যাবেলায় অনেক কাজ জমে যায়, বিকেলবেলায় মেয়েকে আবার পড়তে বসাতে হয় সেজন্য। তো আপুদের কমেন্টের কথা বলি। প্রিয় আপু আমার টেস্ট অ্যান্ড টেলস থেকে, ভুটান থেকে আমার সালমা আপু,
আমাকে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। আপু আপনার জন্য অনেক অনেক ভালোবাসা, ওনাকে আমি বড় আপু হিসাবেই দেখি। তারপরে হলো গতকালকের ভিডিওতে আমার একটা আপু খুব সুন্দর করে একটা কমেন্ট করেছেন, আমার সোনিয়া আপু। তো আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম যে অনেক আপুরা আছেন আমাকে কমেন্ট করেন, শুধু লাইক দেন না, আমি দেখি অনেককে। তো আপু সেজন্য আমাকে কমেন্ট করেছিলেন যে আপু কে গো, আমি কিন্তু লাইক দিয়েই দেখি না গো আপু, আমি কিন্তু এই কাজ করি না, কে গো এরকম করে। তো মানে আমার কথাটা মানে কমেন্টটা পড়ে আমার এত পরিমাণ হাসছি আমি একা একা, যা বলার মতো না। সোনিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি আমার আজকের ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন। আপনার কমেন্টটা পড়ে কিন্তু আমার মনটা ভালো হয়ে গেছে আপু। আসলে পৃথিবীতে আল্লাহ যে কাকে দিয়ে কাকে খুশি করবেন সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। তো আপনার কমেন্টটা পড়ে বিশ্বাস করবেন না আপু, আমি অনেকক্ষণ হেসেছি, আর হাসার পরে মনে হচ্ছিল যে আমার মনটা হালকা হয়ে গেছে আর খুব ভালো লাগলো। আর এই তো আমি এই ফাঁকে কিন্তু আমার কাজগুলো সব সেরে নিয়েছি। এখন আবার মেয়েকে এই যে স্কুল থেকে নিয়ে বাসায় যাচ্ছি, আমি মেয়েকে নিতে চলে আসছি। আসলে এই তো সারাদিন আমরা যারা গৃহিণী আছি তারা তো এই যে দৌড়ের উপরেই থাকতে হয়। আসলে যারা চাকরি করে তাদের বেতনটা পায়, তো সেই জন্য বোঝা যায় যে না তারা চাকরি করে। আর আমরা যারা গৃহিণী এত কাজ করার পরও আমাদের ওরকম কোনো থাকে না যে আসলে আমরা কতটা কাজ করি। তো আমি যে যাওয়ার সময় টমেটো কিনে নিয়েছিলাম, আর হলো মেয়ে গাজর খেতে চেয়েছিল, তো আবার একটা গাজর কিনে দিয়েছি। আর আমি মেয়ে স্কুলের ব্যাগ এত পরিমাণ ভারী, মিনিমাম 5-6 কেজি হবে এরকম ভার। তো আমি ওকে বলতেছিলাম যে তুমি এটাতে কি নিয়েছো এত ভারী। তো বলতেছে যে আজকে স্কুল আমাকে গাইড নিয়ে আসতে বলছিল ম্যাম, দাগাবে মানে পড়া করে দিবে, দাগাই দিবে, তো সেজন্য নাকি গাইড নিয়ে আসছে এই জন্য। আর এই যে হেঁটে হেঁটে চলে যাব এখন বাসায়। আর আমি বলতেছিলাম যে তুমি একটু টমেটোর পলিটা নাও, ও বলতেছে না এটা আমি ধরতে পারতেছিলাম না, কীরকম যেন পড়ে যাচ্ছে মনে হচ্ছে। আর আসলে ও কীরকম বলবো, আমার মেয়েটা আসলে ওই যে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ওর এখনও মানে ওরকম বুদ্ধি বা কোনো কিছুই হয়নি, ও কীরকম যেন এখনও বাচ্চা বাচ্চাই। আর আসলে বয়স কম, 8 বছর বয়স, আর কতটুকুই জ্ঞান বুদ্ধি হবে। আর ও কীরকম যেন মানে ভারী কোনো কিছু নিয়ে হাঁটতে পারে না, আর কীরকম যেন একটুখানি হাঁটলি মুখ একদম লাল হয়ে যায়। যারা আমার সবসময় ভিডিও দেখেন তারা জানেন ওর প্রচুর পরিমাণে অ্যালার্জি, খুবই সমস্যা হয় ওর। এই যে গরম আসছে না, যে ওর জন্য যে কত কষ্ট, ওর খুবই প্রবলেম হয় গরমে। এই যে ওর স্কিনটা আপনারা দেখতে পারবেন, ওর স্কিনটা একদমই লাল হয়ে ফুলে যায় একদম। তো আমি বলতেছিলাম যে তুমি এটা নিয়ে হাঁটো, তো বলতেছে যে মাম্মি আমার খুব অস্থির লাগতেছে, আমি এটা নিয়ে হাঁটতে পারছিলাম না। তো তারপরে এটা আবার আমি এসে দেখলাম যেখানে একটা মামা শাক বিক্রি করতেছেন। তো আমি ভাবতেছিলাম যে কলমি শাক অনেক দিন হয়েছে খাওয়া হয় না, সেজন্য আমি 2-2টি কলমি শাক নিয়ে নিলাম 20 টাকা দিয়ে। আর এই তো আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আসলে আমাদের বাসা অনেক দূর, একটু আগে যে আপনারা দেখলেন ওটা ছিল রোডের অন্য পাশে, আর এটা হলো আবার রোডের আরেক পাশে। মানে একদম আসতে যাইতে আমার বাসা থেকে 100 টাকার ভাড়া, এই পাশে 50 ওই পাশে 50 এরকম আর কি। তো এই যে আরও তার উপরে হলো রাস্তা কাটা, হাঁটতে যে এত পরিমাণে কষ্ট লাগে যা বলার মতো না। আর আমার মেয়ে সারা রাস্তায় হাসতে হাসতে শেষ, যে মাম্মি আমাদের আর পাহাড়ে যেতে হবে না, এটাই পাহাড়, এখানে হেঁটে হেঁটেই আমি পাহাড়ের ফিল নিচ্ছি। তো আমার মেয়ে এরকমই, আসলে ও এত সুন্দর করে কথা বলে যে আমি না হেসে পারি না। আর মাশাল্লাহ সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার মামুনি। আসলে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার একমাত্রই হলো আমার মেয়ের মুখের দিকে তাকালে সব ভুলে যাই। আর মনে হয় যে না, আল্লাহ যেন আমার হায়াতটা বাড়িয়ে দেন, আমাকে আরও কয়েকটা বছর বাঁচিয়ে রাখেন, মেয়েকে আমি যেন আরও কয়েকটা বছর দেখতে পারি এরকম। তো আপুরা, যদি কখনো সময় সুযোগ হয় আপনাদেরকে একদিন আমার লাইফের কথাগুলো শোনাবো, বা কষ্ট বা আনন্দ ভালো সব শোনাবো। শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন, কেউ আমাকে ছেড়ে যাবেন না পুরা। আর প্লিজ আপনাদেরকে কিন্তু আমি আজকে একবারও লাইকের কথা বলতে ভুলে গিয়েছি, একবারও বলিনি। আর আমি তো বাসায় চলে এসেছি। প্লিজ আপুরা, আপনারা সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে তারপরে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে আমাকে বন্ধু করে আপনাদের সাথে রেখে দিতে পারেন, আর আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। সেজন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন।
আর এই তো বাসায় এসে মেয়েকে গোসলে ঢুকিয়ে দিলাম। সপ্তাহে মেয়ে 3 দিন গোসল করে একা একা, আবার আমি একদিন করাই দিই, এরকম করে করে দেখা যায় যে 2 দিন ও একা একাই করে, আবার একদিন আমি করাই দিই, এরকম আর কি। যখন শ্যাম্পু করে মাথায় তখন আমি করাই দিই। ও ভালো করে এখনও শ্যাম্পু করতে পারে না, আর একা একা গোসল করলে শুধু পানি নিয়ে খেলা করে সারাক্ষণ। আর এই যে একটা মামা দেখেন আমাকে একটা টমেটো কি পচা দিয়ে দিয়েছে। মেয়ে বের হবে, তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। আর এই যে আমি এখন এগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে মেয়েকে ঘুম পাড়িয়ে আমি আবার এই পাশে রান্নাটা করে নিব। আর আমি এই ফাঁকে আবার একটা টমেটো কেটে নিয়েছিলাম একটু ভর্তা খাওয়ার জন্য। আপনারা তো জানেন এটা আমি অনেক পছন্দ করি, আর এটা যারা যারা খান না ট্রাই করতে পারেন। এই টমেটো মাখাটা অনেক অনেক মজা, আমার কাছে অসাধারণ লাগে। আর দুপুরবেলা রোদের থেকে এসে কিন্তু এটা খেলে খুবই ভালো লাগে। তো আমি একটু বানিয়ে নিচ্ছিলাম, আর ছেলেও যেহেতু আছে, ছেলেকেও একটু দিব, আমিও একটু খাবো। আর হলো মেয়েকে আমি যে প্রথমে ডাল আলু ভর্তা করেছিলাম, আর সেটা দিয়ে মেয়েকে খাইয়ে দিব। আর মেয়ে তো শাক খাবে না, সেজন্য আমি আবার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে শাকটা রান্না করব, কারণ মেয়েকে কোচিংয়ে দিয়ে আসতে হবে আবার। কোচিংয়ে যাবে পরে, আগে আরবি পড়তে যাবে, 3টায় আরবি পড়তে যাবে, আরবি শেষ করে 4:30টায় কোচিংয়ে যাবে। আর এই তো এই ফাঁকে আমি এই যে বিছানার উপরেই কাটতেছি, রেক্সিন বিছিয়ে নিয়েছি, আর এক সাইডে মেয়েকে শুইয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে। আর এই পাশে আমি এই যে এগুলো কেটে কুটে তারপরে রান্না করে আবার মা ছেলে খেয়ে নিব ভাত। তো আপনাদেরকে অনেক অনেক বকবক করে শোনাই প্রতিদিন, আপনারা কি কেউ বিরক্ত হন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আপনারা। আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আপুরা, প্লিজ আপুরা, আপনারা সবাই আমাকে কিন্তু কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর হলো আপনারা সব সময় এইভাবেই আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া থাকবে। বিশ্বাস করবেন না আপুরা, সব সময় নামাজ পড়লে আপনাদের কথা সব সময় বলি যে আমার যে সকল আপুরা আছেন সকলের মনের আশা আপনারা পূরণ করে দেন। কারণ আমি একটা নারী, আর আমিও একটা হাউসওয়াইফ। তো একজন হাউসওয়াইফের যে কত কি পরিমাণ মনে কষ্ট থাকে বা আশা থাকে এটা আমি জানি, আর আমি এটা ফিল করি। তো সেই জন্য সব সময় আমার আপনাদের উপরে অনেক অনেক দোয়া থাকবে। তারপরে আমার আরও অনেক আপুরা আছেন যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। প্রতিনিয়ত আমি দেখি যে তারা আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, একদম না স্কিপ করেই দেখেন। আমার তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো। আর আরেকটা কথা হলো, আমি গত 2 দিন যাবত, 2 দিন বলতে গতকালকে আমি কারো ভিডিও দেখতে পারি নাই। ইনশাল্লাহ ভিডিও দেখে দিব, কারণ বাসায় নেটের অনেক সমস্যা ছিল, দেখতে পারিনি। তারপরে আবার বললাম তো আমার একটু পারিবারিক সমস্যা নিয়ে খুব আপসেট আছি, মানে টেনশনে আছি খুব, সেজন্য দেখতে পারছিলাম না, মানে দৌড়াদৌড়ির উপরে আছি সেজন্য। আর এই তো আমি শাকটা পোয়া মাছের মাথা দিয়ে রান্না করতেছি, আর এই কলমি শাকটা পোয়া মাছ দিয়ে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আর শাক আমার অনেক পছন্দ, আমার মাছ মাংসের চাইতে শাকটা খুবই পছন্দ করি আমি শাক দিয়ে যতটুকু ভাত খেতে পারি আমি মাছ মাংস দিয়ে অতটুকু ভাত খেতে পারি না। আর আমি ভাত খুবই কম খাই, আর আমি ভাত বেশি খেতেই পারি না, কীরকম যেন আমার হাঁসফাঁস লাগে ভাত খেতে গেলে। আর দেখা যায় যে আমি তো সকালে ভাত খাই না, সকালে আমি কিছুই খাই না, আমি শুধু দুপুরে ভাত খাই আর রাতে ভাত খাই। তো এই তো আজকে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটি লাইক দিয়ে সবাই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন, আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়ে। আগামী ভিডিও দেখার শুভেচ্ছা জানিয়ে সবাইকে এখানেই শেষ করছি। আমি লাকি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ আপুরা যারা এখন একটি লাইক দেন নাই, এখন একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।